আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সঞ্চালক বদল ঘটেছে, তার মানে বুঝতেই পাচ্ছেন কিছু একটা চমক আসতে চলেছে। সময় এসেছে আমাদের পরবর্তী নিবেদনের। এখন একটি অত্যন্ত বিশেষ পরিবেশনার পালা। ছোটবেলার নস্টালজিয়াকে ফিরিয়ে আনতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর। অভিনয়ে রেহান, অর্ক এবং বিভাস চ্যাটার্জি। তবে তার আগে মঞ্চ তৈরি করার জন্য আমরা আপনাদের কাছ থেকে অল্প একটু সময় চেয়ে নেব। ধন্যবাদ। শুরু হচ্ছে আমাদের আজকের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর। দই চাই দই, দই চাই দই। ও দইওয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দিলে কেন? আমি যদি তোমার সঙ্গে যেতে পারতাম তো যেতাম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে সেই দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। ও প্রহরী, প্রহরী, একবার শুনে যাও না। অমন করে ডাকাডাকি করছো কেন? ওখানে লোকজন কেবলই আসছে যাচ্ছে, কি হচ্ছে ওখানে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? আমাদের নাটক পরিবেশনা এখানেই শেষ। এই অসাধারণ পরিবেশনা নিশ্চয়ই আপনাদের সবাইকে আপনাদের ছোটবেলায় পাঠিয়ে দিয়েছে। আর আপনারা জানেন যে ছোটবেলা মানেই কিন্তু মা। তাই এখন এমন একজনকে ডেকে নেব যিনি এই বাড়িতে আমাদের সবার কাছে আমাদের মায়ের মতো। ডেকে নেব অনন্যা চ্যাটার্জিকে। আমি মারের সাগর পাড়ি দেব গো, এই বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব গো, এই বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব গো। বাণীর ভরসা নিয়ে ছেড়া পালে বুক ফুলিয়ে গো, তোমার ওই পারেতে যাবে তরি, ওই পারেতে যাবে তরি। ছায়া বটের ছায়ে আমি মারের সাগর পাড়ি দেব গো, এই বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব গো। বাড়ির প্রায় অনেকেরই অনুষ্ঠান আমরা দেখলাম। এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। এরপর বিশেষ কিছু আকর্ষণীয় পরিবেশনা এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে
আমরা আজকে আমাদের এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান শেষ করব। কিন্তু তার আগে যার কথা না বললেই নয়, আমাদের বাড়ির বৌমা ইন্দিরা। ওর উদ্যোগেই আজকের এই অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। আমি আশা করব আমাদের পরিবারের সকলে ওর এই বিশেষ প্রচেষ্টাকে বছরের পর বছর ধরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ওর এই উদ্যোগকে আমার তরফ থেকে সাধুবাদ জানাই। আপনাদের সকলের অনুমতি নিয়ে আমিও ইন্দিরার সম্পর্কে কিছু বলতে চাই। যে সাহস আর উৎসাহ দেখিয়ে আমাদের ইন্দিরা আজকের এই অনুষ্ঠানটা করতে উদ্যত হয়েছে, তার জন্য আমি ওকে আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই। কারণ কি জানেন, অনেক দিন পর আমাদের বাড়িটা এত হাসি খুশি দেখাচ্ছে, মনে হচ্ছে যেন বাড়িটা প্রাণ ফিরে পেয়েছে, তাই না? শুধু একটাই দুঃখ, আমার মা আজকে সশরীরে আমাদের মধ্যে নেই। আমার মা যেখানেই থাকুক, আজকের এই পরিবেশ দেখে মা খুব খুব খুশি হবে। দেখেছো তো মা, তুমি ঠিক যেরকম চেয়েছিলে, আজ তাকিয়ে দেখো আমাদের বাড়ির পরিবেশটা ঠিক তেমন হয়েছে। আর এটা হয়েছে শুধুমাত্র তোমার নাতবউ ইন্দিরার জন্য। তোমার ইচ্ছে ও পূরণ করে দিয়েছে। বাড়ির সবাইকে একেবারে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। বাড়ির শুদ্ধ সবার মুখে এখন একটাই নাম, ইন্দিরা ইন্দিরা ইন্দিরা। কুল মা, ঠিক আছে, নাম কিনছে তো, কিনুক না। এরপর আমরা দেখে নেব আজকের বিশেষ বিশেষ আকর্ষণগুলো, কোনো বিরতি ছাড়া। তাহলে একটা জোরে হাততালি হয়ে যাক। বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে। এ বধূ কোন আলো লাগলো চোখে, ছিল মন তোমারই প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ধরে। ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে, জন্ম জনম গেল বিরহ শোকে। এ বধূ কোন আলো লাগলো চোখে। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। থ্যাংক ইউ, যেভাবে আপনি আজকে প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন, দিয়ের জন্য এত ভালো একটা পার্টনার এনেছেন, মানে দিকে এইভাবে এরকম একটা অনুষ্ঠানে ইনভলভ করেছেন আপনি, সেটা ভেবেই আমার এত ভালো লাগছে। মানে থ্যাংক ইউ সো মাচ। সোহানা ম্যাডামকে নিয়ে আরো যা যা প্ল্যান করেছি না, আপনি শুনলে তো একেবারে থ্যাংক ইউ এর বন্যা বইয়ে দেবেন। গর্ব করে বাংলা